আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি 2 কাপ মুরগির মাংস, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মুরগির মাংসটা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এই মাংসটা ভাজতে হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মুরগির মাংসটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কুচি করে নেওয়া বরবটি, হাফ কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুলকপি ও হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি পাতা পাতা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ওয়েস্টার সস, 1.5 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সুইট সস, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া ও একটা টমেটো একদম বিচি ফেলে চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আপনাদের সাথে খুবই মজার রেসিপি চাইনিজ ভেজিটেবল রাইস তৈরি করে দেখাবো। তো আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস, দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা করে রাখা ডিম, 2 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা, কয়েকটা কাঁচামরিচ, 1 কাপ ক্যাপসিকাম। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চাইনিজ ভেজিটেবলের রাইসটা যদি আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন তাহলে খুবই ঝটপট রাইসটা রান্না করে নেওয়া যায়। এই রাইসটা সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে খুবই ঝটপট করে দিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রকম ভেজিটেবল রাইস খেতে অনেক বেশি পছন্দ করে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট এই রাইসটা রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখছেন অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে এই রাইসটা একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।